টলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলি। সকলেই বেশ পছন্দ করেন তাদের। তবে আচমকাই তাদের সম্পর্ক ভাঙার গুঞ্জন সামনে আসছে। সত্যিই কি সম্পর্কে ফাটল ধরেছে তাদের? কি কারণে এমন গুঞ্জন? সম্প্রতি বিভিন্ন কাজের সূত্রে প্রায় এক ফ্রেমে ধরা দিচ্ছেন শুভশ্রী এবং দেব। এমনকি দাদাগিরির মঞ্চেও এসেছিলেন শুভশ্রী। এই জুটিকে বেশ পছন্দ করেন সকলে। তবে বর্তমানে দুজনের পথ যে সম্পূর্ণ আলাদা, একথা যেন ভুলে যান তাদের অনুরাগীরা। প্রসঙ্গত, সামাজিক মাধ্যমে শুভশ্রীর করা পোস্টে রাজ আগের মতো লাইক এবং কমেন্ট করেন না। তখন থেকেই তাদের সম্পর্ক ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সামাজিক মাধ্যমে অভিনেত্রীর পোস্ট যেন তাতে ঘি ঢালল। শুভশ্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে বলিউড অভিনেত্রী রত্না পাঠক শাহের একটি বক্তব্য শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে, একজন বাবা নিজের সন্তানের দেখাশোনা করলে সমাজ তাকে বাহবা দেয়, অথচ একজন মা কাজের জন্য সন্তানকে বেবি সিটারের কাছে রেখে গেলে তাকেই নানা প্রশ্নের মুখে পড়তে হয়। পাশাপাশি বলা হয়, পুরুষতন্ত্র শুধু নারীদেরই নয়, পুরুষদের দায়িত্ববোধকেও ক্ষতিগ্রস্ত করে। এই বার্তাটি মূলত সমাজে নারী পুরুষকে ভিন্ন চোখে দেখার মানসিকতার সমালোচনা করেই লেখা। এই পোস্ট প্রকাশ্যে আসতেই অনেক নেটিজেন সেটিকে শুভশ্রীর ব্যক্তিগত জীবনের সঙ্গে মিলিয়ে দেখতে শুরু করেন। কেউ কেউ প্রশ্ন তোলেন, সংসার বা সন্তানকে বড় করার দায়িত্ব ভাগ করে নেওয়া নিয়ে কি রাজ শুভশ্রীর মধ্যে কোনো মতভেদ তৈরি হয়েছে? আবার সম্প্রতি দেবের সঙ্গে শুভশ্রীর নতুন কাজ নিয়েও আলোচনা চলছে, তাই সমস্ত বিষয় নিয়ে একটা জল্পনা সৃষ্টি হয়েছে। তবে শুভশ্রী রাজের ঘনিষ্ঠ সূত্রে খবর, এমন কোনো ব্যাপার নেই। রাজ সবসময় শুভশ্রীর কাজকে সমর্থন করেন। এছাড়াও দেবের সঙ্গে তার কাজ নিয়েও কোনো আপত্তি নেই রাজের। 4 মে ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই নাকি রাজ সামাজিক মাধ্যম থেকে দূরে রয়েছেন, তাই তিনি শুভশ্রীর পোস্টে কোনো রকম প্রতিক্রিয়া দেন না। প্রসঙ্গত, 2 সন্তানের মা হয়েও পরিবার এবং কেরিয়ারের মধ্যে যেভাবে ভারসাম্য বজায় রেখে চলেছেন শুভশ্রী, তা অনেকের কাছেই অনুপ্রেরণা। তাই তার স্টোরি দেখে তার ব্যক্তিগত সম্পর্ককে বিচার করা ঠিক হবে না বলেই মনে করেছেন অনেকেই। তো বন্ধুরা, রাজ শুভশ্রী জুটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।